नहीं, ये सिर्फ नाटक नहीं है। चलिए, आज हम जन भारत रंग के माध्यम से ये कहना चाहते हैं कि हमारा देश अखंड है, ये कभी बिछड़ता नहीं। हम एक इंसान, एक ग्रेनाइट की तरह है, हम मसलते नहीं। हमारा सिर्फ एक ही लक्ष्य है, एक विकसित भारत, कोई बिछड़ा हुआ परिवार नहीं। तो चलिए हम एक सफर तय करते हैं। चलिए वसुदेवा कुटुम्बकम में। জাদু হ্যাঁ, ম্যাজিক নাটক হলো একটা ম্যাজিক। তার মানে আপনি কি বলতে চান? এটাই বলতে চাই যে নাটকই একমাত্র মানুষকে সবথেকে বেশি আকর্ষিত করে। মানুষ নাটকই তো দেখতে আসে। ধরুন আপনাকে একটা বিষয় সম্পর্কে আমি বলি, সেটা আপনি বিকল্প করুন। এই দেখুন, ভারতবর্ষে মোট 4 রকমের বেদ আছে। এই 4 রকমের বেদে আছে প্রচুর 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 জ্ঞানের ভান্ডার। এই যেমন ধরুন, ভারতবর্ষেই প্রথম শূন্যের আবিষ্কার হয়েছে। আবার মহাকাশে যে 9টি গ্রহ আছে সেটাও ভারতবর্ষই প্রথম বলেছে। আবার এই ধরুন, ওই পৃথিবী যে সূর্যকে আবর্তন করে, এই তথ্যটাও ভারতবর্ষের বেদেই পাওয়া যায়। সুতরাং ভারতবর্ষ বরাবরই বিজ্ঞান, চিকিৎসা বিজ্ঞান, শল্য চিকিৎসা বা ধরো জ্যোতিষ বিজ্ঞান, এই সমস্ত দিক থেকে প্রচুর 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 জ্ঞান নিয়ে রয়েছে। তারপর ধরো এই নাট্যশাস্ত্র। নাট্যশাস্ত্র কোথায় রচিত হয়েছে জানেন আপনারা? ভারতবর্ষে। তার মানে এই নাচ, গান, অভিনয়, মঞ্চ, তার ভাগ, কোথায় কোথায় কি অভিনয় করতে হয়, কিরকম কিরকম রস রয়েছে, কিরকম কিরকম নাটক রয়েছে, এই সমস্ত কিছু ভারতবর্ষেই প্রথম বলা হয়েছিল। অর্থাৎ শিল্পের জায়গাটাও ভারতবর্ষ কিন্তু বরাবরই খুব সমৃদ্ধ। আচ্ছা, এই যে পানিম বেদ, এটা কিভাবে রচিত হয়েছিল? ভরতমুনি নামে একটি ঋষি ছিলেন, উনি রচনা করেছিলেন নাট্যশাস্ত্র, যেটার অর্থ হলো ডিসিপ্লিন, অর্গানাইজেশন অ্যান্ড লিটারেসি। তার মানে ভারতই সব থেকে বেশি শিক্ষিত দেশ, আর তাই জন্যে এই ভারতেই, শুধুই ভারতেই নালন্দা, তক্ষশিলা, বিক্রমশিলা এই বিশ্ববিদ্যালয়গুলো শুধুমাত্র ভারতেই আছে। আমি এখন বুঝতে পেরেছি, তখন আমরা ধনী ছিলাম কারণ আমাদের কাছে জ্ঞান ছিল। হ্যাঁ, তাই আমরা সোনার পাখি হয়ে উঠেছিলাম। হ্যাঁ, বিদেশ থেকে মহান মহান লোকেরা এই বিশ্ববিদ্যালয়গুলোতে পড়তে আসতো, নালন্দাতে, বিক্রমশিলাতে। তার মানে আমরা বিন্দু মিস সামাজিক কুফলতার কারণে। হ্যাঁ, আর 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 ধরুন এই যে আমরা এই আমাদের এই অলসতার জন্য বা এই কি বলে পাপে ডুবে যাচ্ছি, তারপরে এই নেশা করার জন্য আমরা তো পিছিয়ে পড়ছি। আমাদেরকে তো আরো এগিয়ে যেতে হবে, কারণ আমরা খুব ভালো করেই জানি আমাদেরকে একটা সুন্দর সমাজ গড়তে হবে, একটা ভালো ভারত গড়তে হবে। আমাদের তো হাতে অনেক কাজ, আমরা শিল্পী, আমাদেরকেই তো দেশকে আরো সমৃদ্ধ করতে হবে। কারণ আমরা খুব ভালো করেই জানি ব্যক্তি শক্ত হলে তাহলেই পরিবার শক্ত হবে, আর পরিবার শক্ত হলে তাহলেই সমাজ শক্ত হবে, আর সমাজ শক্ত হলে তাহলেই তো দেশ শক্ত হবে। পরিবার থেকে মনে পড়লো, মোদিজি G20-তে বলেছিলেন এক পৃথিবী এক পরিবার, কিন্তু এমনটা হলো না কেন? হাজার বছর আগে উপনিষদে লেখা হয়েছিল বাসুদেবা কুটুম্বকম, যেটার অর্থ হলো এক পৃথিবী এক পরিবার। হ্যাঁ, আমিও কিছু বলতে চাই। হ্যাঁ, বলুন। এই করোনার সময় যখন সারা পৃথিবী যখন সংকটে ছিল, তখন ভারত ভ্যাকসিন বানিয়েছে এবং পরস্পর দেশকেও সেই ভ্যাকসিন সরবরাহ করেছে। একে বলে নিজেও বাঁচা এবং পরস্পরকে বাঁচিয়ে রাখা। হ্যাঁ, এটাই তো বাসুদেবা কুটুম্বকম। বাসুদেবা কুটুম্বকমের এর থেকে বড় উদাহরণ আর কি হতে পারে? এটাই তো বোঝায় আমাদের এক পৃথিবী এক পরিবার। এবং এই ঐক্যবদ্ধতার জন্যই ভারত পৃথিবীর বাকি অন্যান্য দেশগুলোকে অনেক অনেক বেশি এগিয়ে রয়েছে। কারণ একমাত্র ভারতের মধ্যেই বিশ্ব নেতা হওয়ার ক্ষমতা আছে, এবং এই নেতৃত্বে কোনো রকম
কোনো সাম্রাজ্যবাদের গন্ধ নেই, আছে শুধু মানবিকতা, একে অপরের পাশে দাঁড়ানো, একে অপরকে বিশ্বাস করা এবং একে অপরের সাথে হাত ধরে সামনের দিকে এগিয়ে চলা। হ্যাঁ, আর সেই জন্যই আমাদের এই নারী শক্তিকে আরো এগিয়ে নিয়ে যেতে হবে, কারণ আমরা খুব ভালো করেই জানি নারী শক্তি যদি থাকে তাহলে একটা পরিবারের শক্তি হয়, তাই এবং তো? এই যে সমস্ত ধর্মীয় কুসংস্কার, অস্পৃশ্যতা, এই সমস্ত মেয়েদেরকে সবসময় ছোট করে দেখা, তাদের ভ্রূণ হত্যা, এই পড়াশুনো না করানো, এই যখন তখন যেখানে সেখানে মেয়েদের গায়ে হাত দেওয়া, এই সমস্ত থেকে আমাদের দূরে থাকতে হবে, যাতে ভারতবর্ষ তার নিজস্ব পরিচয় সকলের কাছে একটা মহান উদাহরণ হতে পারে। হ্যাঁ, কারণ বাইরের দেশ থেকে সবাই এখন আমাদের দিকে তাকাচ্ছে, তারা এখন জানতে চাইছে যে আমরা আর কত এগোতে পারি। তারা জানে আমাদের কালচার কত রিচ, কত এনরিচড। এই জন্য আমাদেরকে তো আরো এগোতে হবে, আমাদেরকে আরো নিজেদের শিল্প দিয়ে বোঝাতে হবে যে না, ভারত আর পেছনে নেই, ভারত এখন অনেক এগিয়ে গেছে। যদি আমাদের প্রাইম মিনিস্টার এটা বলতে পারে যে আমরা 5th ইকোনমি থেকে 3rd ইকোনমি হতে পারি, তাহলে আমরা এটা কেন বলতে পারবো না যে আমরা একদম প্রথম হতে পারি? ঠিক। ঠিক, একদম। তাহলে একদিন আসুন। আমরা প্রথম হবই। হ্যাঁ, একদিন আমরা প্রথম হবই, আমরা একদম চূড়োয় উঠবই। হ্যাঁ, আর তারপর আমাদের দেশে তো চন্দ্রযানে পাঠালো। হ্যাঁ, সেখান দিয়ে আমরা এত এত ইনফরমেশন পেলাম, পুরো 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 ওয়ার্ল্ড সমৃদ্ধ হয়েছে। কাদের জন্য? ভারতের জন্য। ভারতবর্ষের জন্য, এবং ভারতই প্রথম মঙ্গল গ্রহে পা দিয়েছিল। হ্যাঁ, তাহলে আর সবাই যখন আমাদেরকে নিয়ে হাসি ঠাট্টা করছিল যে আমরা চন্দ্রযান করতে পারবো না, কিন্তু আমরা কিন্তু হার মানিনি, আমরা কিন্তু একদম লড়ে পুরো আমরা সেইটা সফল করে দেখিয়েছি। আর যদি আমরা জানি আমাদের মধ্যে পারার সে ক্ষমতাটা আছে, তাহলে আমরা কেন পিছিয়ে যাব? আমরা তো জানি আমরা কতটা শক্তিশালী, কারণ আমাদের ভারতবর্ষ তো এইটুকু দেশ নয়, আমাদের ভারতবর্ষটা এত বড়। যেই ভারতবর্ষটাকে আমরা মা বলে ডাকি, সেটা তো আমাদের গৌরব, সেটাকে আমাদেরকে চূড়ায় নিয়ে যেতেই হবে, যেতেই হবে। তাহলে চলুন একসাথে পণ রাখি। উন্নত ভারত, দাসত্বের চিন্তা থেকে মুক্তি, নিজের ঐতিহ্য, নিজের সম্মান, ঐক্যতা ও সংহতি, নাগরিকদের কর্তব্যবোধ। জয় ভারত, বন্দে ভারত, জয় ভারত, বন্দে ভারত। বন্দে